একদিন টুনি তার বাচ্চা টিঙ্কুকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে মামার বাড়ি যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ একটা দুষ্টু বানর এসে টুনির বাচ্চা টিঙ্কুকে নিয়ে পালিয়ে যায়। টুনি সেখানে প্রচন্ড কান্নাকাটি করে এবং ছুটে যায় সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে গিয়ে ঘটনাটা বলার পর তান্ত্রিক বলে, টুনি, তোর বাচ্চাকে তো হনুমান নিয়ে পালিয়ে গেছে, তুই বরং রামের কাছে যা, রাম তোকে উপায় বলে দেবে। টুনি একটুও দেরি না করে রামচন্দ্রকে স্মরণ করে। রামচন্দ্র সেখানে উপস্থিত হয় এবং টুনিকে বলে, টুনি, তোর বাচ্চাকে তো বানরে নিয়ে গেছে রে, একটা শর্তে তোর বাচ্চাকে ফিরে পাবি। যদি তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেয়, তাহলে আমি হনুমানকে এখনই ডেকে পাঠাবো তোর বাচ্চা ফিরিয়ে দেওয়ার জন্য। একদিন টুনি বাজার থেকে তার ছেলে টিঙ্কুর জন্য খাবার নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় ক্লান্ত হয়ে যাওয়াতে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসে পড়ে। এমন সময় একটা দমকা হাওয়া আসে এবং গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ে টুনির মাথার উপরে। টুনি সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এদিকে টুনির ছেলে টিঙ্কু বাড়িতে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মায়ের আসতে দেরি হচ্ছে দেখে সে খিদায় ঘুমিয়ে পড়ে। এদিকে যখন গভীর রাত হয় তখন টুনির আত্মা টিঙ্কুর কাছে আসে। টিঙ্কুকে বলে, টিঙ্কু টিঙ্কু ওঠ, আমি তোর মায়ের আত্মা, তুমি তো মরে গেছি রে, কিন্তু আমি আবার ফিরে আসবো। তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিলে। তুই একদম কান্নাকাটি করিস না, কেমন? একদিন টুনা বাজার থেকে দুটি ক্যাডবেরি চকলেট কিনে নিয়ে আসে। একটি দেয় টিঙ্কুকে আর একটি দেয় পিঙ্কুকে। কিছুক্ষণ পরে টিঙ্কুর সৎমা সেখানে এসে উপস্থিত হয় এবং টিঙ্কুর কাছ থেকে ক্যাডবেরিটি কিনে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে চলে যায় সোজা তার মায়ের কবরের কাছে। কানে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে কেউ একটা চকলেটও খেতে দিচ্ছে না, আমার খুব মন খারাপ করছে। টুনির কথা শুনে টিঙ্কুর মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয়। টিঙ্কুকে বলে, টিঙ্কু, তুই চিন্তা করিস না, তোর বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়, তাহলে আমি তোকে অনেক চকলেট কিনে দেবো। দিন টুনি তার বাচ্চা টিঙ্কুকে নিয়ে বাইকে করে মামার বাড়ি যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি মুরগি তাদের গাড়ির সামনে এসে যায়, আর তাই টুনি ব্যালেন্স হারিয়ে গাড়ির থেকে পড়ে যায় এবং সেখানেই তার ছেলে টিঙ্কু মারা যায়। টুনি উঠে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় শিয়াল পণ্ডিত সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। টুনিকে বলে, টুনি কাঁদছিস কেন? দেখো না শিয়াল ভাই, আমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার খুব চিন্তা হচ্ছে, কি করব? তুই চিন্তা করিস না, চল আমি তোকে নিয়ে সাধু বাবার কাছে যাব। সাধু বাবা দেখো টুনি বাচ্চা মারা গেছে, তাকে তুমি বাঁচিয়ে দাও। আরে শিয়াল টুনি, তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি তাকে বাঁচিয়ে তুলবো, কিন্তু তার আগে তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল। একদিন টুনি মাংস খাবে বলে বাজার থেকে 4টি মুরগি কিনে নিয়ে আসে। পরদিন সকালে দেখে একটি মুরগি নেই। এরকম ভাবে সমস্ত মুরগিগুলা শেষ হয়ে যায়, একটি মুরগি বেঁচে থাকে। তাই টুনি যে কি ঘটনা ঘটছে তা জানার জন্য তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক বলে, টুনি, তোর যে মুরগিটা বেঁচে আছে ওটা একটা ডাইনি মুরগি, ওই মুরগিটাই তোর সব মুরগিগুলোকে খেয়ে ফেলেছে। তাই টুনির আগে সেই মুরগিটিকে কাটতে যায়, তখনই সেই মুরগিটি একটি ভয়ঙ্কর ডাইনি মুরগিতে পরিণত হয়ে যায় এবং টুনিকে বলে, তুই আমাকে কাটবি, আজ আমি তোকে চিবিয়ে কচকচ করে খাবো। টুনি তো ভয়ে কাঁদতে থাকে এবং বলে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে একটা শর্তে ছেড়ে দিতে পারি, যদি তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়, তাহলে তোকে আমি ছেড়ে দেবো।